আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 4 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। দেখো, 4 নম্বর অঙ্কে বলা হলো ইউ সমান এত, এ সমান এত এবং বি সমান এত এবং সি সমান এত হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ এই সেটগুলো সত্যতা যাচাই করতে হবে, এটা সমান, এটা ঠিক আছে কিনা। তো দেখো, ক নাম্বার প্রশ্নে বলা আছে এ কাপ বি হোল প্রাইম। এখন আমরা এ কাপ বি হোল প্রাইম সমান দেখাতে হবে এ প্রাইম ক্যাপ বি প্রাইম। তো আমরা এর মান নিলাম, বির মান নিলাম, ইউর মান নিলাম। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের অংশের কাজটা আগে করব সব সময়। তাহলে এখানে এ কাপ বি, এর মান হলো 1 3 5, কাফের কাপ, বির মান হলো 2 4 6। এখন আমাদের আনসারটা কি আসে দেখো, এই যে এখানে ক্যাপ, কাপ, কাপ মানে হলো কমন আনকমন সব, অর্থাৎ স্যাডো সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলে। তাহলে এই সেট দুটোটা সেটের সকল উপাদান আসবে 1 2 3 4 5 6। এটাই ছিল আমাদের এটার মান। এখন দেখো, ব্র্যাকেটের ভিতরে অংশে কাজ করছি, এবার পুরো ব্র্যাকেট। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান এ কাপ বি হোল প্রাইম। এখন কাপ বাঙালি সিস্টেম হলো ইউ মাইনাস এ কাপ বি। দেখো, যার উপরে প্রাইম থাকবে ইউ থেকে তাকে বাদ দিতে হবে। এখন এটার উপরে প্রাইম আছে, তার মানে ইউ মাইনাস এটা, ঠিক আছে। তাহলে ইউর মানটা কত ছিল 1 2 3 4 5 6 7 মাইনাস এ কাপ বি। এ কাপ বি এর মান কত পাইলাম আমরা 1 2 3 4 5 6। এটা ছিল আমাদের এ কাপ বি এর মান। এখন আমরা যদি এই মানগুলা থেকে এই মানগুলা বাদ দেই, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বাদ, শুধু 7 অবশিষ্ট থাকে। তাহলে 7 হলো এই সেটের নির্ণয়, যে লেফট হ্যান্ড সাইডের মান পাইলাম 7। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম এবং বি প্রাইম। দেখো, এ প্রাইম ওর মানও নাই, বি প্রাইমের মানও নাই। তাহলে আমরা আবার এ প্রাইমের মানটা বের করবো, বি প্রাইমের মানটা বের করবো। আবার এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ। ইউর মানটা কত 1 2 3 4 5 6 7। এটা ছিল আমাদের ইউর মান মাইনাস এর মান। এর মানটা কত আমাদের 1 3 5, 1 3 5। এখন আমাদের আনসারটা কি আসে, এখান থেকে এগুলা বাদ দেবো। তাহলে এ বাদ, 1 বাদ, 3 বাদ, 5 বাদ, তাহলে 2 4 6 7। এটা ছিল আমাদের এ প্রাইমের মান। এবার আসো বি প্রাইম এবং বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি। তাহলে ইউর মান হলো 1 2 3 4 5 6 7 মাইনাস বি। বির মান হলো কত 2 4 6, 2 4 6। এখন আমরা মান করলে কি আসে, 2 বাদ, 4 বাদ, 6 বাদ, তাহলে 1 3 5 7। দেখো, এবার আমাদের ফুল লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এখন আমাদের কাছে এখন এ প্রাইমের মান আছে, বি প্রাইমের মান আছে। এবার পুরোটা আমরা বসাই। তাহলে এ প্রাইম ক্যাপ বি প্রাইম। এখন এ প্রাইম ক্যাপ বি প্রাইম, এ প্রাইমের মান ছিল কত আমাদের 2 4 6 7, 2 4 6 7। আর এই যে বি প্রাইম, এ প্রাইমের মান বসালাম, ক্যাফের ক্যাপ, বি প্রাইমের মানটা কত পেলাম 1 3 5 7, 1 3 5
7। এখন আমাদের আলটিমেট রেজাল্টটা কি আসে দেখো, এই যে দোনো জায়গায় কমন গুলো আসবে, ক্যাপ মানে কমন, তাহলে কমন গুলা কি আসে, যদি আমরা কমন গুলা নেই তাহলে এখানে আমাদের আনসারটা কি আসে, এখানে মিল আছে শুধুমাত্র এখানে 7, এখানে 7, আর কোনো কিছু মিল নেই, তাহলে আলটিমেট রেজাল্ট আসে 7। দেখো এই ছিল আমাদের, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডও 7 আসলো, রাইট হ্যান্ড সাইডও 7 আসলো, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সত্যতা হলো। বুঝছো কিনা তোমরা? দেখো এই অঙ্কটা আমরা আরেকবার একটু বুঝাই দিচ্ছি। দেখো বলছে যে এ কাপ বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ক্যাপ বি প্রাইম দেখানোর জন্য, তো আমরা এর মান নিলাম, বির মান নিলাম, ইউর মানটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখো ব্র্যাকেট আছে, প্রত্যেকটা সময় ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হয়, তো ব্র্যাকেটের কাজটা আগে করে নিলাম। এ কাপ বি, এ কাপ বি এর মান বের করলাম, এ কাপ বি, কাপ মানে হলো কমনটা, এর মান কাপ বির মান বসাই, কাপ মানে হলো কমন আনকমন সবগুলো উপাদান চলে আসলো, দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কাপ বা সংযোগ সেট বলে, বসালাম। এরপরে দেখো এখন এটা হলো এটার মান, এবার আমাদের যেহেতু ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ, এবার পুরো ব্র্যাকেট নিয়ে কাজ করবো, পুরো ব্র্যাকেটের লেফট হ্যান্ড সাইড দেখো এ কাপ বি হোল প্রাইম, এ কাপ বি হোল প্রাইম, এ কাপ বি হোল প্রাইম মানে প্রাইম বাঙালির সিস্টেম হলো ইউ মাইনাস এ কাপ বি, মানে যার উপরে প্রাইম থাকবে তার ইউ থেকে তাকে বাদ দিতে হবে। এখন এ কাপ বির উপরে প্রাইম আছে মানে ইউ মাইনাস এ কাপ বি, তাহলে ইউর মান বসালাম, মাইনাসের মাইনাস এ কাপ বি এর মানটা আমরা এখান থেকে আনি বসালাম। এবার আমাদের এই মানগুলা থেকে এই মানগুলা বাদ যাবে, তাহলে এখানে 1 থেকে 6 পর্যন্ত এখানে আছে, তার মানে 1 থেকে 6 পর্যন্ত বাদ, শুধু 7 হবে আনসার, তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম কত 7। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো, রাইট হ্যান্ড সাইড করতে গিয়ে দেখলাম এ প্রাইম বি প্রাইম, এই দুটো জিনিস আমাদের প্রশ্নে নাই, এ প্রাইমের মানও নাই, বি প্রাইমের মানও নাই, তাহলে আমরা অতিরিক্ত এ প্রাইমের মানটা বের করলাম। এ প্রাইমের মান, প্রাইম বাঙালি সিস্টেম হলো যার উপরে প্রাইম থাকবে ইউ থেকে তাকে বাদ, তাহলে এর উপরে প্রাইম আছে ইউ মাইনাস এ, তাহলে ইউর মান বসালাম মাইনাসের মাইনাস এর এ, এবার ইউর মান থেকে এর মানটা বাদ দিয়েছি আর ফলাফল এটা পাইলাম, এটা হলো এ প্রাইমের মান। সেম ভাবে আবার বি প্রাইমের মানটা বের করবো, বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি, বি ইউর মান থেকে বির মানটা মাইনাস করলাম, তাহলে মাইনাস করলে থাকে যে 1 3 5, এই তিনটা জিনিস হলো আমাদের বি প্রাইমের মান। এখন এ প্রাইমের মান আছে, বি প্রাইমের মান আছে, এখন আমরা পুরো রাশিটা নিয়ে আসি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে এ প্রাইম ক্যাপ বি প্রাইম, এ প্রাইমের মান হাইলাম, ক্যাপের ক্যাপ বি প্রাইমের মান বসালাম, দুটোটা জায়গায় এখন ক্যাপ আছে, ক্যাপ মানে হলো কমন, দুইটা জায়গায় যে উপাদানটা মিল থাকবে সেটা আনসার। দেখো এই জায়গায় আর এই জায়গায় মিল আছে কি শুধুমাত্র 7, তার মানে নির্ণয় আনসারটা কি 7। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডও 7 পেলাম, রাইট হ্যান্ড সাইডও 7 পেলাম, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই করা হলো। ক্লিয়ার তোমরা এই অঙ্কটা? আসো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। খ নাম্বার প্রশ্নে বলা হলো বি ক্যাপ সি হোল প্রাইম সমান সমান বি ক্যাপ বি প্রাইম কাপ সি প্রাইম, এদের দেখানোর জন্য এখানে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেটের কাজটা বরাবর আগে করে, তাহলে এখানে বি ক্যাপ সি, দেখো বির মানটা কত আমাদের 2 4 6, ক্যাফের ক্যাপ, সির মান হলো 3 4 5 6 7। এখন আমাদের আনসারটা কি আসে দেখো, ক্যাপ মানে হলো কমন, দোনো জায়গায় কি মিল আছে দেখো, শুধুমাত্র মিল আছে 4 4 6 আর 6, তাহলে 4 আর 6 4 6, এই দুটো জিনিস হলো আমাদের নির্ণয় আনসার। এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে অংশটাকে আমরা নিয়ে আসলাম, এরপর দেখো আমরা যে কাজটা করতে পারি, ব্র্যাকেটের ভিতরে নেওয়া শেষ, এবার আমরা পুল প্রদত্ত রাশিটা নিয়ে আসবো। পুল প্রদত্ত রাশিটা হলো লেফট হ্যান্ড সাইড, যেহেতু ডান পক্ষ সমান বাম পক্ষ দেখাতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ছিল বি ক্যাপ সি হোল প্রাইম। এখন বি ক্যাপ সি হোল প্রাইমের মধ্যে দেখো এই প্রাইম বাঙানোর সিস্টেম হলো ইউ থেকে যার উপরে প্রাইম তাকে বাদ দেওয়া, তাহলে ইউ মাইনাস বি ক্যাপ সি। এখন দেখো ইউর মান কটা কত আছে আমাদের, ইউর মান হলো 1 2 3 4 5 6 7, মাইনাসের মাইনাস বি ক্যাপ সি, এই দেখো বি ক্যাপ সির একটা মান বার করছি 4 এবং 6, তাহলে 4
6। এবার আসো আমরা এখান থেকে এগুলা বাদ দেবো, তাহলে 4 এবং 6 বাদ, আর কি থাকে 1 2 3 5 7। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। তো রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে বি প্রাইম আছে, সি প্রাইম আছে, তাহলে বি প্রাইম সি প্রাইমের মানটা আগে বের করতে হবে। তাহলে আবার বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি। তাহলে দেখো ইউর মানটা কত আমাদের 1 2 3 4 5 6 7, মাইনাস বির মানটা কত 2 4 6, তাহলে 2 4 6। এখন 2 4 6 এই মান থেকে এই মানগুলা বাদ, তাহলে 2 4 6 বাদ গেলে আর কি থাকে 1 3 5 7। এটা হলো আমাদের বি প্রাইমের মান। এবার আমরা সি প্রাইমের মানটা বের করবো, এবং সি প্রাইম মানে হলো ইউ মাইনাস সি। ইউর মানটা কত 1 2 3 4 5 6 7, মাইনাস সি, সির মান হলো 3 4 5 6 7। দেখো এখন এখান থেকে যদি আমরা এগুলা বাদ দিই, তাহলে 3 4 5 6 7 এটা বাদ, তাহলে 1 2 থাকে 1 2। এখন সি প্রাইমের মান পেলাম, বি প্রাইমের মান পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড সাইডে কি ছিল বি প্রাইম কাফ সি প্রাইম। তাহলে বি প্রাইমের মানটা কত ছিল আমাদের 1 3 5 7, 1 3 5 7। কাফের কাফ বি প্রাইমের মানটা ছিল আমাদের 1 2। তাহলে দেখো কাপ মানে সকল উপাদান, তাহলে এখান থেকে এখানে সব উপাদানগুলো বসে দাও 1 2 3 4 5 7। 1 2 এই যে 1 2 3 5 7, 1 2 3 5 7 এই উপাদানগুলো দেখো, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সত্যতা হলো, সত্যতা যাচাই করা হলো। দেখো আমরা অঙ্কটা আবার একবার বুঝে নেই। দেখো এখানে বলা ছিল বি ক্যাপ সি হোল প্রাইমের মান সমান সমান বি বি প্রাইম কাপ সি প্রাইম। তাহলে এটার মান সমান এটার মান একই আসতে হবে, সত্যতা দেখাইতে বলছে। তাহলে দেখো এখানে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। এই যে ব্র্যাকেটের কাজটা আগে করে নিলাম, বি ক্যাপ সি বি ক্যাপ সি, বি এর মান বসালাম, ক্যাপের ক্যাপ সি এর মান। এখন ক্যাপ মানে কমন, দোনো জায়গায় কমন আছে 4 এবং 6, 4 6 নিলাম। এবার যখন ব্র্যাকেটের কাজ করা শেষ, এবার ফুলটা নিতে হবে। ফুলটা হলো এখানে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান বি ক্যাপ সি হোল প্রাইম। এখন প্রাইম বাঙালি সিস্টেম হলো ইউ মাইনাস যার উপরে প্রাইম থাকবে সে, তাহলে এটার উপরে প্রাইম আছে মানে ইউ মাইনাস এটা। এখন ইউর মানটা বসালাম, মাইনাসের মাইনাস বি ক্যাপ সি এর মান বের করলাম, সেটা বসালাম। এবার ইউ থেকে এটাকে বাদ দিতে হবে, তার মানে 4 এবং 6 এখান থেকে বাদ গেলে আর এখানে থাকে এটা, তার মানে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আসো আমরা রাইট হ্যান্ড সাইডে যাবো। তারা রাইট হ্যান্ড সাইডে যাওয়ার আগে দেখিলাম এখানে রাইট হ্যান্ড সাইডে লাগে বি প্রাইম এবং সি প্রাইম, কিন্তু প্রশ্নে বি প্রাইম সি প্রাইমের মান দেওয়া নেই। তাহলে আমরা বি প্রাইমের মানটা আগে বের করবো। আবার বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি, ইউ বসালাম মাইনাসের মাইনাস বি এর ভি। এখন ইউর মান থেকে বির মান বাদ দিছি না, যেটা পাইছি সেটা হলো বি প্রাইমের মান। এবার আবার সি প্রাইম, সি প্রাইম মানে হলো ইউ মাইনাস সি। এখন ইউ থেকে সি মাইনাস করতে হবে। দেখো ইউর মানটা বসালাম, মাইনাসের মাইনাস সি এর সি। এখন ইউর মান থেকে সির মানটা আমরা মাইনাস করার পর আমাদের যে ফলাফলটা আসলো সেটা হলো সি প্রাইমের মান। এখন বি প্রাইমের মানও আছে, সি প্রাইমের মানও আছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, রাইট হ্যান্ড সাইডটা লিখবো। তাহলে রাইট হ্যান্ড সাইড হলো বি প্রাইম কাপ সি প্রাইম। তাহলে বি
প্রাইম কাপ সি প্রাইম বসালাম, বি প্রাইমের মান আছে, এখান থেকে বি প্রাইমের মানটা নিয়ে বসালাম, কাপের কাপ সি প্রাইমের মানটা নিয়ে বসালাম। এখন কাপ মানে হলো দুইটা সেটের সকল উপাদান, তার মানে এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা গঠিত হলো সেটা হলো কাপ সেট, মানে সংযোগ সেট, এই সেটটা। এখন এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো লেফট হ্যান্ড সাইড যা, রাইট হ্যান্ড সাইডও একই মান আসলো, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই করা হলো। ক্লিয়ার তোমরা? ওকে, আসো আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। গ নাম্বার প্রশ্নে কি বলা হলো দেখো, এ কাপ বি ক্যাপ সি, এ কাপ বি ইন্টু ক্যাপ সি, এটার মান সমান এটার মান। তাহলে এখানে ব্র্যাকেট আছে, প্রত্যেক সময় আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। তাহলে এখানে ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে, এখানে এ ক্যাপ বি, এ কাপ বি, দেখো এর মান হলো 1 3 5, কাফের কাপ বির মান হলো 2 4 6। তাহলে এখানে কি আসে, কাপ মানে সকল উপাদান, তাহলে 1 2 3 4 5 6 এ পর্যন্ত হবে আমাদের আনসার। এখন একটা পাইছি ব্র্যাকেটের কাজ। এবার আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে এ কাপ বি ক্যাপ সি, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এই যে লেফট হ্যান্ড সাইড সমান এ কাপ বি ক্যাপ সি। দেখো এ কাপ বি এর মানটা আমরা বাই করছি 1 2 3 4 5 6। ক্যাফের ক্যাপ সির মান, সির মানটা কত 3 4 5 6 7, এটা ছিল আমাদের সির মান। দেখো এই দোনো জায়গায় যেটা মিল থাকে শুধু সেটাই আনবো। তাহলে 1 থেকে 6 পর্যন্ত এখানে 3 4 5 6, 3 4 5 6 মিল আছে, তাহলে 3 4 5 6, তাহলে এটাই ছিল আমাদের নির্ণয় লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাবো। রাইট হ্যান্ড সাইডে দেখো দুইটা ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নেই। আবার এ কাপ এ ক্যাপ সি, তার মানে এর মান হলো 1 3 5, ক্যাফের ক্যাপ সির মান, সির মান কত 2 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে দেখো এখন ক্যাপ মানে কমন, কমন আসবে কি 3 আর 5, তাহলে 3 5 নিয়ে আসো 3 5। আবার একটা ব্র্যাকেটের কাজ শেষ, আর একটা ব্র্যাকেট কি ছিল আমাদের, যে বি ক্যাপ সি, তাহলে বি ক্যাপ সি, এর মান 2 4 6, ক্যাপ সি, সি এর মান হলো 3 4 5 6 7। এখন আমাদের আনসারটা কি আসে দেখো, কমন, ক্যাপ মানে কমন, তাহলে 4 6 4 6 কমন আছে, আর কিছু নাই, তাহলে 4 এবং 6। এখন দোনোটা ব্র্যাকেটের কাজ করা শেষ, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে এ ক্যাপ সি ইন্টু কাপ বি ক্যাপ সি, তাই না? এখন দেখো এ ক্যাপ সি, এ ক্যাপ সি এর মান কত পাইলাম আমরা 3 5, ক্যাপ বি ক্যাপ সি এর মান কত পেলাম 4 6, তাহলে আমাদের রেজাল্টটা কি আসলো 3 4 5 6। দেখো এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যা রাইট হ্যান্ড সাইডও তা, তার মানে হলো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। দেখো আমরা অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে বলা হলো
এ কাপ বি ক্যাপ সি সমান সমান এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি, এটা দেখানোর জন্য। তাহলে আমরা এর মান, বির মান এবং সি এর মানটা নিলাম। নেওয়ার পরে এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে অংশের কাজটা আগে করলাম, বি কাপ সি এ কাপ বি, অর্থাৎ এ কাপ বির মান এর মান, কাপ বির মান, কাপ মানে কমন আনকমন সবগুলা। তাহলে এ এবং বি দুইটা সেটের সকল সেট নিয়ে যেটা হলো সেটা হলো এ কাপ বির মান। এবার ব্র্যাকেটের কাজ করা শেষ, এবার আমরা ফুল লেফট হ্যান্ড সাইড নিয়ে আসবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আসলাম। এখন এ কাপ বির মানটা আমরা এখান থেকে বসালাম, ক্যাফের ক্যাপ সি এর মানটা আমরা এখান থেকে নিয়ে বসালাম। ক্যাপ মানে হলো কমন, যেখানে যে দোনো জায়গায় যেটা মিল থাকবে সেটা আসবে। তার মানে দেখো এখানে এই যে 3 4 5 6 3 4 5 6 এই দুটোটা মিল আছে, তার মানে এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে ফিরবো। রাইট হ্যান্ড সাইডে দেখছি এখানে একটা ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট আছে। তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হয়, এই জন্য আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করলাম। প্রথম ব্র্যাকেট হলো এ ক্যাপ সি, এর মান বসালাম, ক্যাপের ক্যাপ সি এর মান। দেখো এর মান বসানোর পরে আমরা ক্যাপ দিলাম, তারপর আমরা চির মানটা বসালাম। এখন দেখো ক্যাপ মানে কমন, দুটোটা জায়গায় যেটা মিল থাকবে সেটা। তাহলে এখানে কি মিল আছে, এখানে আছে 3 5, এখানে 3 5 আছে, আর কোনো মিলে না, তাহলে 3 5টা আনসার হলো। দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা সেম ভাবে করলাম, প্রথমে বি, তারপরে ক্যাপ, তারপর সি, বি ক্যাপ সি। এখন বি এবং সি এর মধ্যে যেটা মিল আছে, দেখো মিল কি আছে 2 এবং 4, কিন্তু 2 মিল নাই। 4 এবং 6 দুটো জায়গায় মিল আছে, তাহলে 4 এবং 6। প্রথম ব্র্যাকেট এবং দ্বিতীয় ব্র্যাকেট দুটোটা ব্র্যাকেটের কাজ করা শেষ। এবার আমরা ফুল লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আসবো, ফুল রাইট হ্যান্ড সাইড। দেখো ফুল রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, ফুল রাইট হ্যান্ড সাইডে আছে এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি, দুটোটা বসে দিলাম। বসে দেওয়ার পরে এ ক্যাপ সি এর মান আছে আমাদের কাছে 2 এবং 5, বি ক্যাপ সি এর মান আছে 4 এবং 6। এখন কাপ মানে হলো কমনটা, কাপ মানে কমন আনকমন সব। কাপ মানে কি কমন আনকমন সব, দুইটা সেটের সকল উপাদান। তাহলে এই দুটোটা সেটের সকল উপাদান নিয়ে একটা সেট হলো, সেটা হলো কাপ সেট। তার মানে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই করা হলো। ক্লিয়ার তোমরা? আসলে আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। ঘ নাম্বার প্রশ্নে বলা হলো এ ক্যাপ বি কাপ সি সমান সমান এ কাপ সি ক্যাপ বি কাপ সি। এখন দেখো এখানে ব্র্যাকেটের অংশের কাজটা সবসময় আগে করতে হয়, আমরা ব্র্যাকেটের কাজটা করে নেই। ব্র্যাকেটে বলা হলো এখানে এর মান কত 1 3 5, ক্যাফের ক্যাফ বির মান হলো 2 4 6। দেখো এখন দুটো জায়গায় ক্যাপ মানে কমন, কমন কি আছে, শুধুমাত্র কোনো কিছুই কমন নাই। কমন না থাকলে আমরা খালি ঘর, কোনো কোনো উপাদান নেই, কোনো উপাদান নেই। দেখো কোনো উপাদান নেই সেটি। এরপরে এবার আমরা ফুল লেফট হ্যান্ড সাইডটা বসাবো। ফুল লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, ফুল লেফট হ্যান্ড সাইডে আছে যে এ ক্যাপ বি কাপ সি, এটা আছে ফুল লেফট হ্যান্ড সাইড। দেখো এখন এটার মান কত পাইলাম, এটার কোনো মান নেই। কাফের কাফ এটার মান কত, সির মান 3 4 5 6 7, এটাই ছিল আমাদের এটার মান। এখন দেখো দুটা সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে আমাদের সংযোগ সেট। এখন এই দুটোটা সেটের সকল উপাদান, এই সেটে তো কোনো উপাদান নেই, তার মানে এই সেটের গুলাই আনে বসে দাও 3 4 5 6 7, ঠিক আছে। দেখো এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাবো। রাইট হ্যান্ড সাইডে দুইটা ব্র্যাকেট, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ করো। আবার এ কাপ সি, তাহলে এর মান কত 1 3 5, কাপ সি, সি এর মান হলো 3 4 5 6 7। তাহলে দেখো দোনোটা সেটের মধ্যে আমরা কি পাই, কাপ মানে সকলগুলা। তাহলে 1 2 3 4 5 6 7। দেখো এখানে 2 ছিল না, 2 বাদ,
এখানে কি কি আসবে? 1 3 4 5 6 7। তাহলে 1 3 4 5 6 7। ঠিক আছে, এবার আসো আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করি। এবং বি কাপ সি, তাহলে বি এর মান হলো 2 4 6, এই যে বি এর মান। তারপর হলো ক্যাপ সি এর মান, সি এর মান কত? 2, এর মান হলো 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন এখানে আনসারটা কি আসে? কাপ মানে সকল, তাহলে 2 3 4 5 6 7। এখন আমরা এই দেখো দুটোটা ব্র্যাকেটের মান পাই গেলাম। এবার রাইট হ্যান্ড সাইড মানে হলো এ কাপ সি, ক্যাপ বি কাপ সি। তাহলে দেখো এর মান কত পেলাম আমরা? 1 3 4, 1 3 4 5 6 7। ক্যাফের ক্যাফ বি কাপ সি, এটার মান হলো 2 3 4 5 6। তাহলে 2 3 4 5 6 7। এখন এ কাপ সি এর মানটা বসালাম, ক্যাপের ক্যাপ বি কাপ সি এর মানটা বসালাম। এখন এই যে এখানে কাপ এই ক্যাপ মানে হলো কমন, দোনো জায়গায় যেটা মিল আছে সেটা আসবে। এই দোনো জায়গায় কি মিল আছে দেখো, এই দোনো জায়গায় মিল আছে আমাদের 2 নাই, তাহলে 3 5 3 4 5 6 7, 3 4 5 6 7। এই যে 3 4 5 6 7, 3 4 5 6 7, তাহলে 3 4 5 6 7। দেখো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিল আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সত্যতা হলো, সত্যতা যাচাই করা হলো। দেখো এই অঙ্কটা আমরা আরো একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বলা হলো এ ক্যাপ বি কাপ সি, এটা সমান এ কাপ সি ক্যাপ বি কাপ সি নির্ণয় করো। দেখাই তো, তাহলে আমরা এখানে এর মান বির মান সি এর মান নিলাম, নেওয়ার পরে এখানে প্রথম ব্র্যাকেটের কাজটা করলাম। প্রথম ব্র্যাকেটে এ কাপ বি ছিল, এ কাপ বি এর মান কাপ বির মান। দোনো জায়গায় ক্যাপ করার পরে দেখলাম যে ক্যাপ মানে হলো কমনটা, দোনো জায়গায় যেটা মিলেছিল এ ক্যাপ বি, যে এ ক্যাপ বি দোনো জায়গায় ক্যাপ করার পরে আমরা দেখলাম যে কোনো মান নাই, না থাকলে এভাবে খালি চিহ্ন দিয়ে লিখতে হয় অথবা পাকা সেট দিতে হয়। আমরা খালি চিহ্ন দিয়ে লিখলাম। এরপরে দেখো দ্বিতীয় সেট ব্র্যাকেটের কাজ করা শেষ। এবার আমরা লেফট হ্যান্ড সাইড বসালাম। তাহলে এ ক্যাপ বি কাপ সি, এ ক্যাপ বি এর মানটা বের করলাম, কোনো উপাদান নেই যার কারণে খালি সেট বসে গেল। কাফের কাফ সি এর মানটা বসলো। এখন তো সি এর মান মানে হলো ক্যাপ মানে হলো কমন আনকমন সব, যেখানে কাপ মানে হলো সবগুলো আসবে, তার মানে এই সেটের দোনো উপাদানগুলো আসবে। তো এই সেটে তো কোনো উপাদান নেই, বাকিগুলো বসে গেল। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইডে দুইটা ব্র্যাকেট আছে, দুটোটা ব্র্যাকেটের কাজ আগে করে নিতে হবে। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা আমরা করে নিলাম। এ কাপ সি এর মান বসালাম, কাপের কাপ সি এর মান দিলাম। এখন কাপ মানে হলো কমন আনকমন সব, তাহলে দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত একটা সেট হলো কাপ। কথা বুঝছো? এবার আবার দ্বিতীয় ব্র্যাকেটটার কাজ করব। দ্বিতীয় ব্র্যাকেট ছিল বি কাপ সি, তাহলে বির মান কাপ সির মান বসালাম। বসানোর পরে এবার দোনো জায়গায় কাপ করলে কাপ মানে সব উপাদান, তাহলে দোনোটা সেটের সকল উপাদানটা নিয়ে একটা সেট হলো। এবার দেখো দোনোটা সেটের মান আমাদের কাছে চলে আসলো। এখন আমরা ফুল রাইট হ্যান্ড সাইডটা আমরা বসে দিলাম। এটার মান আমরা এখান থেকে জানি, এখানে বসে দিলাম। ক্যাফের ক্যাপ এটার মানটা বসে দিলাম। এখন ক্যাপ মানে হলো কমন, এখানে আর এখানে যে মিল আছে সেটাই আসবে। তো এখানে মিল ছিল 3 4 5 6, 3 4 5 6 7, 3 4 5 6 7, 3 4 5 6 7টা নিয়ে আসলাম। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই করা
হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।